আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঢাক্কাস আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্য সবচেয়ে সুন্দর মাটির ঘর। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। গ্রাম বাংলার অনেক ঐতিহ্যের সাথে একটি ঐতিহ্য হচ্ছে এই মাটির ঘর। এখন অবশ্য ডিজিটাল যুগে গ্রাম দেশে তেমন একটা মাটির ঘর দেখা যায় না। তোমাদের অনেকেরই শখ ছিল মাটির ঘর দেখার, তাই অনেক গ্রাম খুঁজে একটি মাটির ঘর বের করেছি। দেখো, ডিজিটাল যুগের মাটির ঘর ডিজিটালি হয়েছে, কত সুন্দর তাই না? গ্রাম দেশে আসলে মাটির ঘরটাই কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে মাটির ঘরে কিন্তু ফ্যানের কোনো দরকার হয় না, খুব আরাম আর ঠান্ডা লাগে। আর এই যে দেখতে পাচ্ছ গরুগুলো, ওরা ভাবছে আমরাও একটু সেলফি তুলে দিই, আমরা কেন পিছিয়ে থাকবো। এই যে দেখতে পাচ্ছ পেছনে, যে এগুলো হচ্ছে খড়, গরুর খাবারের। আর এই যে দেখতে পাচ্ছ এখানের যে মানুষগুলো রয়েছে, খুব সহজ সরল সাধারণ মানুষ। দেখলেই বোঝা যায় ওনারা কতটা সহজ সরল, ভালো মনের মানুষ। ডিজিটাল যুগের মাটির ঘর দেখলে বোঝাই যায় না যে এগুলো মাটির ঘর, কারণ এই ঘরটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এই ঘরটা কোনো রং করা হয়নি। তবে আমি তোমাদেরকে দেখাবো আরও কয়েকটি ঘর, দেখলে বুঝতেই পারবে না সেগুলো মাটির ঘর। আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ঢেকি। অনেকে নিশ্চয়ই ঢেকিটা দেখেই বুঝতে পেরেছো এটি ঢেকি। গ্রাম বাংলার যে চাল গুঁড়ো করা হয় সেখানে কিন্তু কোনো মেশিন ইউজ করা হয় না, সেখানে এই ঢেকি দিয়েই চাল গুঁড়ো করে মজার মজার যে পিঠা রয়েছে সেগুলো তৈরি করা হয়। আমার খুব শখ, কখনো যদি গ্রামে বাড়ি করি তাহলে অবশ্যই একটা হলেও মাটির ঘর রাখবো। আর এই মাটির ঘরটা সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে মাটির ঘরটার আশেপাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাউনির ঘর বলা হয়। এখন যে মাটির ঘরটি দেখতে পাচ্ছ এটি মাত্র রং করা শুরু করেছে। এই ঘরটি পুরোপুরি রং করার পর এটা একদমই বোঝা যাবে না এটা মাটির ঘর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে গ্রাম বাংলার লাঙল, যেটা দিয়ে নাকি আগে চাষ করা হতো, যেটা এখন একদমই দেখা যায় না। আমি লাকি আসলেই খুব ভাগ্যবতী, আমার চোখে পড়ে গেল এই লাঙলটি। ভেবে নিলাম তোমাদের জন্য একটু শ্যুট করে নেই, কারণ অনেকেই লাঙল দেখেছো কিন্তু অনেক আগে অথবা টিভিতে। গ্রাম বাংলার সৌন্দর্য আসলে গ্রামীণ হলেই কিন্তু ভালো লাগে, যদিও এখনো গ্রাম দেশ আগের মতো নেই, শহরের মতো অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছেলেটি ছাগল নিয়ে আসছে, কারণ তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। আর এখন যে ঘরটি দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো এই ঘরটি কিসের ঘর? হ্যাঁ, এটিও কিন্তু একটি মাটির ঘর, কিন্তু এই মাটির ঘরকে এত সুন্দর করে কালার করা হয়েছে যে বোঝার উপায় নেই এটি মাটির ঘর। আমি যখন এই ঘরগুলো দূর থেকে দেখেছিলাম আমি বিশ্বাসই করতে পারিনি এগুলো মাটির ঘর, কিন্তু যখন নাকি আমি কাছে গিয়ে দেখেছি তখন বুঝতে পারলাম এটি আসলে মাটিরই ঘর। আমরা যে জায়গায় গিয়েছিলাম সেখানে পুরোটা জায়গায় রয়েছিল অনেক রকমের মাটির ঘর, কোনোটা কাঁচা মাটির ঘর, কোনোটা রং করা ঘর, আর কোনোটা তো দেখতেই পেলে রং করা না। কিন্তু প্রতিটা মাটির ঘরই রয়েছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখে আমার খুবই ভালো লেগেছিল।
আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিবে। আমি যখন নাকি মাটির ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তখন চারপাশ দিয়ে অনেক মানুষ এসেছিল, আর প্রতিটা মানুষ এত এত ভালো যে কি বলবো। গ্রাম বাংলার সৌন্দর্যের পাশাপাশি এখানের মানুষগুলো হয় খুব সহজ সরল, যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে তুলসী গাছ। আসলে আমরা যে এলাকাটিতে গিয়েছিলাম সেটি ছিল একটি হিন্দু এলাকা। ওখানের মানুষগুলো কিন্তু খুবই ভালো। গ্রাম বাংলার মাটির ঘর দেখতে যেমন সুন্দর, থাকতেও তেমনই কিন্তু আরাম। তবে এই মাটির ঘরগুলোর কিন্তু অনেক যত্ন নিতে হয়। প্রতি মাসে এই পুরো মাটির ঘর ভালো করে লেপে নিতে হয়, কারণ ভালো করে না লেপলে মাটির ঘর একদম নষ্ট হয়ে যায়। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। তো তোমরা ঘুরে ঘুরে দেখো এই গ্রাম বাংলার মাটির ঘরের সৌন্দর্য। আজকে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।